হ্যালো গাইস, আমি বিথি বলছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ট্রেনে উঠে কোথায় গেছিলাম। তো আমি ব্লগটা ওখান থেকে ট্রেন থেকে স্টার্ট করলাম, কেননা আমি সকালবেলা তাড়াহুড়ো করে বেশি ঘরটা ঝাঁট দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম এক জায়গায়। তো এদিকে দেখো বেসিনে কত বাসন পড়ে আছে। তো কোথায় গেছিলাম একদিন তোমাদের ব্লগে অবশ্যই জানাবো। তো যাই হোক, আসার সময় ছেলেকে নিয়ে আসার সময় তো আমি এখান থেকে দেখো বাজার করে নিয়ে এসেছি। তো কি বাজার করে নিয়ে এসেছি? এটা নিয়ে এসেছি লোটে মাছ, আর এইদিকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, আর এদিকে নিয়ে এসেছি ধনেপাতা, রসুন। তো দেখতেই পারছো। আর এদিকে আছে কি বলো তো, তোমার আছে চিংড়ি লোটে মাছটা খুব সুন্দর, দেখো এদিকে বড়ও আছে আর অনেকটাই সাদাও আছে। তো সাদা লোটে মাছটাই বেশি ভালো লাগে, টেস্টি হয়। তো তার জন্য আমি লোটে মাছ নিয়ে এসেছি, আর ছেলের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ, যেহেতু লোটে মাছটা পছন্দ করে না তার জন্য। আর এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে থোড়, কেউ ভাড়ালিও বলে, কেউ থোড়ও বলে। আর এটা হচ্ছে চাল কুমড়ো, আর এটা তো আগেই দেখেছি তোমাদের ধনেপাতা। কেননা লোটে মাছে ধনেপাতা না দিলে ভালো লাগে না, টেস্ট হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমি সব এক এক করে সব কিছু উপকরণ গুছিয়ে নিয়েছি। এদিকে মাছটাও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছ। আর এই দেখো লোটে মাছটা দেখো কত সুন্দর সাদা ধবধবে। যত লোটে মাছটা সাদা ধবধবে হবে ততই টেস্টি হয়। তো যাই হোক, আর এখানে দেখো আমি সব কেটে নিয়েছি তোমার লোটে মাছে দেওয়ার জন্য। এদিকে আছে রসুন কুচিয়ে নিয়েছি, কেননা বেটে দেবো না, এমনি গলে যাবে। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে টমেটো কুচিয়ে নিয়েছি, আর এদিকে লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এদিকে ধনেপাতা। আর ওখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে থোড় কুচিয়ে নিয়েছি, নুন দিয়ে মেখে রেখেছি যাতে মজে যাবে তার জন্য। তো দেখতেই পারছো অনেকটা মজে গেছে। তারপরে রান্না করার সময় চটকে নেবো ভালো করে আমি। আর এখানে দেখো জিরে জিরে করে চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি, দেখেছো কী সুন্দর করে। আর এখানে নিয়েছি একটু ডুমো ডুমো করে আলু কেটে, লোটে মাছে দেবো তাই। লোটে মাছে এভাবে আলু দিলে টেস্টি হয়, অনেকে দেয় অনেকে দেয় না। তো আমি আলু দিই। আর এখানে দেখো এক করে চলো রান্না করে নিই। তো দেখতেই পারছো, তো লোটে মাছ ঝুড়ো করলে তোমার আলু দিই না, যেহেতু মাখা মাখা করবো, লোটে মাছটা গোটা গোটাই থাকবে। তো তার জন্য আমি একটু আলু দিয়ে নিয়েছি। তো আমার আবার এরকম গোটা গোটা ভালো লাগে না, ঝুড়োটাই ভালো লাগে। তো তোমরা কে কে লোটে মাছ খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর কালো সর্ষে দিয়ে দিয়েছি। কালো সর্ষে না দিলে ভালো লাগবে না এখানে। তো অনেকে কালো জিরে দেয়, তো আমি এখানে কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি। আর দেখো কতটা জল বেরিয়ে গেছে, দেখেছি আর কেমন চুটকেছি মজে একটুখানি হয়ে গেছে থোড়টা। তো দেখতেই পাচ্ছ কীভাবে জল বেরোচ্ছে। তো আমি এক নিংড়ে নিংড়ে দিয়ে দিচ্ছি, চিপে চিপে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছো। তো ব্লগটা আমি গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো। তো যেহেতু ব্লগটা আমার বিকেলে ছাড়া হচ্ছে, তো সবাইকে গুড ইভিনিং। তো যাই হোক, তো তারপরে আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটোর মধ্যে। একটু ঝাল ঝালও লাগবে, একটু মিষ্টি মিষ্টিও লাগবে। তারপর আমি ওখানে নুনটা দিইনি, যেহেতু নুনটা দিয়েছি, নুনটা দিয়ে মেখেছি বলে নুনটা দিইনি। এরপরে যদি নুনটা দিই আরও, তো নুন বেশি হয়ে যাবে। তো তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম আমি এখানে। তারপরে এখানে গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো, কেননা আস্তে আস্তে এটা হতে থাকবে। তো দেখতেই পারছো। তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ব্লগটা দেওয়ার একদিন পর পর। তো এখানে দেখো আমি চুড়িদার খুলিনি, এসেই গেছে, সব কাজ সেরে নিয়েছি, কেননা বাসি নাইটি ছেড়ে গেছিলাম, তো একবারে রান্নাবান্না সেরে নিচ্ছি। তো দেখো এক এক করে আমি সব রান্নাবান্না হয়ে কমপ্লিট আমার এখানে চিংড়ি মাছের লাউ ঘন্ট করেছি, আর এখানে থোড় ভাজি। তো দেখতে পাচ্ছ থোড় ভাজা শরীরের পক্ষে সবারই খাওয়া উচিত। তো আমরা তো খাই, আপনারাও অবশ্যই খাবেন। তো যাই হোক, যাদের বিশেষ করে হাই প্রেশার তাদের তো আরও খাওয়া উচিত থোড় ভাজি। তো দেখতেই পাচ্ছ। আর এখানে তোমার লোটে মাছটা করেছি। তো লোটে মাছটা যখন খেয়েছি খুবই টেস্ট হয়েছিল। আর এখানে দেখো কালারগুলো কত সুন্দর এসেছে, দেখেছো সব কটা রান্নারই। তো তারপরে আমি স্নান দান করে ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি এখানে পুজো দিতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ। তো পুজো দেওয়ার পরে আমি এখানে রেস্ট নিয়ে নেব, তারপর তোমাদের দাদাভাই চলে আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।